এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, ব্রিগেড সমাবেশ আগামী 20 এপ্রিল হতে চলেছে। মালদার মানিকচকে সম্প্রীতি মিছিল এবং সমাবেশে রয়েছে দেখা গেল আজ সিপিআইএমের রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম এবং পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সুমিত দে, জেলা সম্পাদক অম্বর মিত্র, রাজ্য কমিটির সদস্য কমিশন ফিরদৌস সহ অন্যান্য নেতৃত্বরা। এদিকে 20 এপ্রিল ব্রিগেড সমাবেশ, তার আগে দেখা যাচ্ছে জেলায় জেলায় বাম যুবদের কিন্তু মিছিল এবং এই সমাবেশকে ঘিরেই কিন্তু একটা সভা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং অন্যদিকে দেখা যাচ্ছে মালদা জেলার মানিকচকে নূরপুর থেকে ধরমপুরে সম্প্রীতি সমাবেশ মিছিল। আমরা জানি ইতিমধ্যেই ওয়াকফ বিল পাশ হওয়ার পর থেকেই যে পরিস্থিতি তৈরি হয়েছে মুর্শিদাবাদ ভাঙড়ের মতন এলাকায়, তা কিন্তু অত্যন্ত একটা সাম্প্রদায়িক দাঙ্গা বলাই যেতে পারে এবং তা নিয়ে কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে অত্যন্ত ভয়ানক পরিস্থিতি, সেই বিষয়কে মাথায় রেখে মালদা জেলার মানিকচকে নূরপুর থেকে একেবারে ধরমপুর সম্প্রীতি সমাবেশ এবং মিছিলের ডাক দেয় সিপিআইএম। সেখানে কিন্তু দেখা যায় জনগণের জনসমাবেশ এবং দেখা যাচ্ছে যে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম, সুমিত দে এবং জেলা নেতৃত্ববৃন্দরা এবং অন্যান্য সাধারণ মানুষও কিন্তু সেখানে যোগ দেয়। লাল ঝান্ডার জনসমাবেশ লক্ষ্য করা যায়। এবার দেখা যাচ্ছে ব্রিগেড সমাবেশকে সামনে রেখে সাইকেল মিছিল, তারই এক ঝলক আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন সাইকেল মিছিল। ব্রিগেড সমাবেশকে সামনে রেখে সাইকেল মিছিল ওন্দা 2 নম্বর অঞ্চল এবং ওন্দা 1 নম্বর নিকুঞ্জপুর অঞ্চলের 28টি বুথে এবং 35 কিলোমিটার পথ অতিক্রম করে পাঁচদন্না বুথে সাইকেল মিছিলের সমাপ্তি হয় আজ। শ্রমিক, কৃষক, ক্ষেত মজুরের উদ্যোগে এই সাইকেল মিছিল সম্পন্ন হয় আজকে, তারই এক ঝলক আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন আগামী 20 এপ্রিল ব্রিগেড সমাবেশ, সেই ব্রিগেড সমাবেশকে সামনে রেখেই মিছিল এবং সেই সাইকেল মিছিলে কিন্তু হাজার হাজার জনগণের কিন্তু প্রায় শত শত জনগণ কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং সাইকেল মিছিল কিন্তু সম্পন্ন হয়। এবার আসছি যে 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই স্কুল যেতে পারবেন শুধু অযোগ্য চিহ্নিত না হওয়া পর্যন্ত শিক্ষক নয়। সুতরাং বোঝা যেতে পারছে যে আবারও কিন্তু রিভিউ পিটিশনের প্রতিশ্রুতি দিয়েও সুপ্রিম কোর্টের দাঁড়িয়ে রায় মেনে নিল রাজ্য সরকার। সুতরাং বলা যেতে পারে যে 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুল যেতে পারবেন শুধুমাত্র যারা অযোগ্য চিহ্নিত না হওয়া পর্যন্ত শিক্ষকরাই, অর্থাৎ যারা যোগ্য শিক্ষক তারাই কিন্তু স্কুলে যেতে পারবে। আপনারা সকলেই জানেন যে বর্তমানে রাজ্যে যে পরিস্থিতি, একদিকে রয়েছে ওয়াকফ বিল পাশ করা নিয়ে যে ধুন্ধুমার পরিস্থিতি এবং অন্যদিকে রয়েছে সদ্য 26,000 একেবারে চাকরির প্যানেলটাই বাতিল হয়ে গেছে। যোগ্য অযোগ্য তালিকায় নাকি তৈরি করতে ব্যর্থ হয়েছে এই রাজ্যের রাজ্য সরকার। এবার দেখা যায় সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের প্রতিশ্রুতি দিয়েও সুপ্রিম কোর্টে কিন্তু রায় যে দিয়েছিল সেই রায় কিন্তু মেনে নিতে বাধ্য হলো রাজ্য সরকার। অর্থাৎ চিহ্নিত অযোগ্যরা যেতে পারবেন না স্কুলে, ফেরত দিতেই হবে তাদেরকে বেতন এবং স্কুলে যেতে পারবেন না কারা, গ্রুপ সি এবং গ্রুপ ডির কর্মীরা। এবং যেতে দেখা যাচ্ছে যে বহাল আগেই রয়েছে সেই রায়, অর্থাৎ যে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই রায় কিন্তু এখনো পর্যন্ত বহাল রয়েছে। 26,000-এর নতুন নিয়োগ শুরু করতে হবে ডিসেম্বরের মধ্যেই সুপ্রিম কোর্টের যে রায়। সুতরাং দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট বলল এমনটাই আরও একবার, এবং দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর পরামর্শ উপেক্ষা করেই কালই কিন্তু ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন রাজ্যপাল, এমনটাই কিন্তু সূত্রে খবর। দর্শক বন্ধু জানিয়ে রাখি। এবং দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের যে রায় যে দিয়েছিল 26,000 চাকরি বাতিল, তা নিয়ে কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু একটা পরিস্থিতি শোচনীয় বলা যেতে পারে। এবং অন্যদিকে ওয়াকফ বিল নিয়ে কিন্তু মুর্শিদাবাদের পরিস্থিতি কিন্তু যে ধুন্ধুমার রয়েছে, মুর্শিদাবাদে কিন্তু এখনও কিন্তু সরছে না কেন্দ্রীয় বাহিনী এবং জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট যে মুর্শিদাবাদে এখনও পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকছে। এবার দেখা যাচ্ছে আগামী 20 এপ্রিল ব্রিগেড সমাবেশ রবিবার বেলা 3টে থেকে, সেখানে কিন্তু উপস্থিত থাকবেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, সাধারণ মানুষ থেকে শুরু করে ক্ষেত মজুরের ডাকে যে ব্রিগেড সমাবেশ করা হচ্ছে, সেখানে কিন্তু জনগণের উপচে পড়া ভিড় কিন্তু একেবারে লক্ষ্য করা যাবে, এটা কিন্তু একদম আশাই করা যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে অন্যান্য রাজনৈতিক দল তারা কিন্তু বিভিন্ন ব্যঙ্গাত্মক
শব্দ কিন্তু বলা শুরু করে দিয়েছে আমার এই সঙ্গে প্রগতি চ্যানেলে যে 2016-17 প্রত্যেক বছরই ব্রিগেড সমাবেশ করা হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত সিপিআইএম আসন সংখ্যায় শূন্য রয়েছে। কিন্তু হ্যাঁ, ব্রিগেড সমাবেশ করছে সিপিআইএম, কিন্তু সেখানে দেখা যাচ্ছে জনগণের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কারণ এর আগে আমরা দেখেছি যে ব্রিগেড সমাবেশে বক্তৃতা দিয়েছেন সিপিএমের যেসব নেতারা, বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে বিমান বসুর মতন এবং অন্যদিকে জ্যোতি বসুর মতন নেতারা, তাদের বক্তব্য শোনার জন্য কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু ছুটে আসে ওই একটি দিন। এবং এবারেও কিন্তু সেই তারই অন্যথা হবে না। এবারেও কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু জমায়েত হতে চলেছে কলকাতার রাজপথে, এবং কলকাতায় ব্রিগেড সমাবেশ বেলা 3টে থেকে শুরু হতে চলেছে আগামী 20 এপ্রিল রবিবার। এবার সেখানেও কিন্তু জনগণের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাবে। কিন্তু এবার ব্রিগেড সমাবেশে বক্তৃতা দেবে কারা? সাধারণ মানুষ, যারা কিন্তু এর আগে কখনোই ব্রিগেড সমাবেশে বক্তৃতা দেননি। মোহাম্মদ সেলিমদার, সিপিআইএমের রাজ্য কমিটি, তিনি তো বক্তৃতা দেবেনই, সঙ্গে উপস্থিত থাকবেন নিরাপদ সর্দার, বন্যা টুডু মতন সাধারণ সিপিআইএমের নেতৃত্বরা। সাধারণ খেটে খাওয়া মানুষ এবং ক্ষেত মজুরের ডাকে যে ব্রিগেড সমাবেশ হতে চলেছে, তা কিন্তু সম্পন্ন করার তাগিদে রাজ্যের জেলায় জেলায় বিভিন্ন প্রান্তে কিন্তু সিপিআইএমের নেতৃত্বরা তারা কিন্তু সভা সমাবেশ করছে এবং মিছিল কিন্তু করছেন এই ব্রিগেড সমাবেশকে ঘিরেই। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজকের মতন এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।